ঈদের পরের দিন যেহেতু আমার শ্বশুরবাড়ি যাওয়ার কথা, সকাল সকাল দেখেন আমার আম্মার কাজ কারবার, সে রুটি টুটি বানায়ে আমাকে ডাকতেছে যে সকালে খেয়ে যাও, তোমার কোনো এক্সট্রা রান্না করার ঝামেলা নাই, তুমি খেয়ে তারপরে হচ্ছে মানে ঘরটার গুছায় তুমি বের হয়ে যাও। তো এই না হলে মা, হ্যাঁ, মায়ের যত আসলে প্রশংসা করা যায় ততই কম। আর মায়ের বাসা কাছে থাকলে একটু তো সুবিধা নেওয়াই যায়, তাই না? তো যাই হোক, সকালবেলা হচ্ছে এই যে পরের দিন আমাদের যেহেতু কুরবানির মাংস আছেই, তোর গরম গরম রুটি দিয়ে খেতে কিন্তু এটার অন্যরকম একটা মজা। আর আমার ছোট বোনও যেহেতু ছিল, ছোট বোনদের হচ্ছে পরের দিন কুরবানি দেয়, তো ওরা ঈদের দিন এখানে ছিল আম্মার এখানে, তো আমরা সুন্দর মতো নাস্তা টাস্তা করে, আম্মু আবার কিছু ভাজিও করছিল। আর নাস্তার পরে এই যে আমাদের একটু চা না খাইলে তো হয় না, আমি আব্বু আর আমার ছোট বোন আমরা তিনজনে একটু চা খেতে পছন্দ করি। তো যেহেতু বের হয়ে যাব, তার আগে হচ্ছে আমি আমার টোপলাটাকে নিয়ে একটু বাইরে যাচ্ছিলাম, ওকে বলছিলাম যে চকলেট কিনে দিব, আসলে যেতে ইচ্ছা করে না, ভাগনা ভাগ্নি তো আদর আদরের জিনিস, তাই না? আদর করতেই ভালো লাগে। কিন্তু শ্বশুর বাড়িতেও তো যেতে হবে, তাই না? আমার শ্বশুর শাশুড়ি আমার জন্য এত ওয়েট করে। আর আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমাকে অনেক ভালোবাসে, আলহামদুলিল্লাহ। যদিও বা সায়ানের কিন্তু বেশ মন খারাপ ছিল, ও গতকালকেও কাঁদতেছিল যে কেন যেতে হবে, কেন শ্বশুর বাড়ি যেতে হবে, ও তো আসলে বোঝে না, বাচ্চা মানুষ। আসলে ওরকম কাউকে পাচ্ছিল না, কেউ নাই, আরিবারাও তো হচ্ছে ওর দাদি বাড়ি গেছে ঈদ করতে, মানে ও আসলে একটু একা একা হয়ে গেছিল। আর ছোট মানুষ না, মানে নিচে যে ভাইয়ারা থাকে, আঙ্কিতা রাহিম থাকে, ওরাও তো কেউ নাই, সবাই হচ্ছে দেখা গেছে যে মানে বাড়িতে গেছে, তো ও আর বুঝে না, ও শুধু জিজ্ঞেস করে বাড়িতে কেন যেতে হবে, কি আছে, মানে কোশ্চেনের শেষ নাই। তো আমি কি বলবো, যাক যতটুকু আমি পারছি আমি ওকে এন্টারটেন করার চেষ্টা করছি, আর বাচ্চারা মায়া দিবে এটাই তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, বাসার কাছে একটা ডিপার্টমেন্টাল স্টোরে আমরা চলে আসছি, ওকে বলছিলাম তুমি পছন্দ মতো তোমার চকলেট নাও। আর ও মনে রাখে, ওকে যদি আপনি কিছু বলেন আমার টোপলাটা কিন্তু মনে রাখে, মাশাল্লাহ। ওর মেমোরি মাশাল্লাহ অনেক শার্প। তো যাই হোক, ও ওর পছন্দ মতো এই যে এখানে হচ্ছে ডেইরি মিল্কের, আমি ওখানে অনেক ফ্লেভার ছিল, ওর মতো চুজ করে নিয়েছে। আমি আবার কিছু এক্সট্রা জিনিস কিনে দিয়েছি, স্নিকার, তবে আমি জানতাম না যে ওর অ্যাকচুয়ালি চকলেট বেসড জিনিসপত্র বেশি পছন্দ। তো যাই হোক, আমি আমার মতো করে ওকে কিনে দিয়েছি, আবার টুকটাক চিপসও আমি কিনে দিয়েছি, ও যেগুলো পছন্দ করে খেতে। ও বলতে যে আমাকে এত লজ্জা পায়, খুব লজ্জা পায় কিন্তু আমার টোপলাটা, এত লজ্জা, মানে আরিবাকে দিয়ে কিন্তু তাও দোকানে ঠেলে পাঠানো যায়, ও খুব লজ্জা করে। তো যাই হোক, আমি বলতেছিলাম বাবা তুমি আর কি কি নিবা নাও, দেখেন আমার টোপলাটা কিন্তু মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বলবেন, আসলে বাচ্চাদের খুব দ্রুত নজর লেগে যায়, এজন্য বাচ্চাদের কোনো কিছু দেখলেই আমি মাশাল্লাহ মাশাল্লাহ বলি। আমার টোপলাটা, এই যে আমি ওর সাথে এখানে দুষ্টামি করতেছি, বের হয়ে যাবো একটু পরে, ওর খুব মন খারাপ ছিল। আর স্বাভাবিক, ও আমাকে ইভেন কানে কানেও বলতেছিল যে আমি মিস করব তুমি চলে গেলে। আর আমি এখানে এই যে ওকে খেপাচ্ছিলাম যে একটু থ্যাংক ইউ বলো, আমাকে একটু ফ্লাইং কিস দাও, আমাকে একটু আদর করে দাও। মানে হ্যাঁ, কি বলবো, বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষই। আর ওদেরকে দেখলেও না, মানে ফেরেশতার রূপ তো অন্যরকম একটা শান্তি লাগে। যাই হোক, রওনা দিচ্ছি একটু পরে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।